আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে তোরা আমাদের ন্যান গেট থেকে এক্স ওয়ার্কের বের, ঠিক আছে? এটা কোশ্চেনভাবে লেখা থাকতে পারে অথবা পরীক্ষা তোমার টাকা থাকতে পারে। এটা হচ্ছে অ্যান গেট মূলত। এখন যখন এখানে নট যুক্ত করবো তাহলে অ্যান গেট দিব। তারপরে কীভাবে আসবে? এটা চিত্র দিলে এক, আর একটা চিত্র দিলে এভাবে। এটা দিল চিত্র দুই। কারণ বললো যে 1 নং চিত্র দ্বারা 2 নং চিত্র বাস্তবায়ন করা সম্ভব কিনা ব্যাখ্যা করো। তাহলে এটা মূলত কি ন্যান গেট আর এটা কি এক্স ওয়ার গেট। তাহলে আমরা আজকে করে দেখাবো আসলে কীভাবে ন্যান গেট এক্স ওয়ার গেট সহজে রূপান্তর করা যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এর আগে আমাদের জানতে হবে যে মূলত এক্স ওয়ার্গের সমীকরণটা কি। এক্স ওয়ার্গের সমীকরণ হলো, যদি আমরা ইনপুট এ আর বি যদি করি, এ নট বি প্লাস এ বি নট, এই সমীকরণটাকে আমরা মূলত বাস্তবায়ন করতে পারি। আর মানে সমস্যা নেই এক্সক্লুসিভ বি, এটা আমরা করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমে ইনপুট এ আর বি দিয়ে করবো। যেহেতু দুটো ইনপুট, একটা হলাম এ, একটা হলাম বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে আমার এখানে মূলত প্রথমে আছে কি এ নট বি, আমি এ নট বিটা বানাবো। তাই প্রথমে অ্যান্ড বি রাখলাম। এখানে দেখো ফলাফল এই আসবে, কিন্তু আমি অ্যান্ড গেট দিয়ে করবো না, করবো ন্যান গেট। তাহলে ন্যান গেট কেমন? ন্যান গেট মূলত একটু দেখা যাচ্ছে এখানে থাকবে, এখানে নট থাকবে। তাহলে আমার মূলত সবকটা গেটই ন্যান গেট দিয়ে করতে হবে, অ্যান্ড গেট দিয়ে ইউজ করা যাবে না। যখনই আমি এখানে নট দেবো তখন এখানে উপরে নট চলে আসবে। আমার এরপর লাগবে কি সাথে এ আর নট প্লাস বি আকার আছে, অর্থাৎ এ নট বি একটা গুণাকার আছে, তার গুণাকার আবার একটা অ্যান্ড গেট রাখলাম এখানে। এখানে ফলাফল এ গেল, এই বি গেল, অর্থাৎ মূলত সাথে গেল কি এ নট গেল। এখানে আসলে কি গুণের সমাধান, অ্যান্ড গেট কিছু গুণের সম্পর্ক। এখানে আসলে এ নট ইন্টু এখান থেকে গেল বি। আমার এতটুকু কাজ শেষ। এখন আমি এতটুকু রূপান্তর করবো সেম ভাবে। আগে আমি বি নট বানাবো। এখানে এখনো বি নট হয় নাই, এখনো বি আছে। যখনই আমি এখানে নট যুক্ত করবো তখন কি আসলো? বি নট আসলো। এখানে ফলাফল আসবে এ বি নট। এখানে আমি বি নট নিলাম আর এখান থেকে সাথে একে নিলাম। তাহলে এখানে মূলত আসবে কি, এখানে আসলে এ আর এখান থেকে গেল বি নট, তার মানে এ ইন্টু বি নট। আর আমি এটাও ন্যান গেট দিয়ে করবো, এটাও ন্যান, কারণ আমি মূলত ন্যান গেট দিয়ে কি আমি এক্স ওয়ার্কে বাস্তবায়ন করতেছি। তার মানে এখানে ন্যান গেট রাখা যাবে না। যখন এখানে নট দিলাম এখানে কি নট চলে আসলো। সেম ভাবে এখানে যখন নট দিলাম এখন কি নট চলে আসলো। এখন এই দুইটাকে আবার ন্যান গেট দিয়ে যুক্ত করবো। এখানে গেল, মূলত এখনো কি আছে? অ্যান্ড গেট আছে। তাহলে এখন এটার কি আকার? গুণাকার আছে। তাহলে আমি লিখতে পারি এ নট ইন্টু বি এ নট ইন্টু এখানে কি আছে এ বি নট উপরে হোল নট। আর যখনই এখানে আমি নট দেবো কি হলো? কেন নট দিল? কারণ আমরা করতেছি ন্যান গেট থেকে, এটাও ন্যান গেট, সবগুলো কি ন্যান গেট। তো ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করবো এই এক্স ওয়ার গেট, ঠিক আছে? এখন যদি এবার সমীকরণটা ভাঙাই আমরা দেখি তো কি আছে। আমরা জানি যে ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী যদি হোল নট থাকে এবং মাঝখানে গুণ থাকে তা সেবার কালে প্লাস হয়ে যাবে। অর্থাৎ ডি মর্গানের সূত্র হচ্ছে এ নট এ ইন্টু বি হোল নটে থাকে, তাহলে হবে এ নট প্লাস কি বি নট, হবে এ নট প্লাস বি নট। অথবা এ প্লাস বি যদি হোল নট থাকে তাহলে সেবারটা হবে গুণ, তো প্লাস থাকলে হবে গুণ আর গুণ থাকলে হবে প্লাস, ঠিক আছে? তাহলে সেম ভাবে যেহেতু এটা মাঝখানে গুণ আছে, যদি আমরা সেবার করি এ নট বি এর হোল নট, এখানে মাঝখানে হবে প্লাস এ বি এর নট, আর এই যে নটটা এটা এখানে অর্ধেক এখানে অর্ধেক। আর সূত্র সেটা হচ্ছে কোনো কিছু ডাবল নট মানে একটা থাকে না, ডাবল নট মানে একটা থাকে। তার মানে এই দুইটা উঠে যাবে, এখানে দুটো উঠে যাবে। কি থাকলো? এ নট বি প্লাস এ বি নট, অর্থাৎ সরাসরি এ এক্সক্লুসিভ বি। এটা হচ্ছে মূলত এক্স ওয়ার গেটের বাস্তবায়ন করা হয়ে গেল। ইজিলি সহজভাবে মূলত একটা সমীকরণটা বুঝতে পারো, তাহলে সহজভাবে এটা রূপান্তর করা যাবে, ঠিক আছে? আচ্ছা।